এই প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু বিশাল বড় একটা প্রতিমা এবং খুব সুন্দরভাবে এই প্রতিমাটা কিন্তু সেজে উঠেছে। দেখো, চলে এলাম এই প্রতিমাটার দিকে। এই প্রতিমাটা তো আমার দারুণ সুন্দর লেগেছে। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, আর মায়ের কাপড়টাও দেখো কি অসাধারণভাবে সেজে উঠেছে। একটা প্রতিমা দেখাবো, এই প্রতিমাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। দেখো, অসম্ভব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে। এই মুহূর্তে ঠিক স্টুডিওর বাইরেই দাঁড়িয়ে আছি। তো সরস্বতী পুজো খুব তার কাছেই চলে এসেছে, তোমরা সবাই জানো। তো একটু ভেতরে প্রবেশ করব, দেখবো দাদার কতটা কাজ এগালো, সেটাই তোমাদের আজকে ঘুরে একবার দেখিয়ে দেবো। চলো শুরু করছি ভিডিওটার সাথে থাকো। তো এই মুহূর্তে দাদা স্টুডিওর ভেতরে প্রবেশ করে গেছি, আর ছোট ছোট বেশ কিছু সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। এখানে একটা সরস্বতী প্রতিমা দেখছি, অলরেডি সাদা শাড়ির ওপরে লাল পাড়, দারুণ হয়েছে। একটা প্রতিমা রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট প্রতিমা পুরো রেডি হয়ে বসে আছে, পুরো বসার ভঙ্গিমায় মা এখানে বসে আছে। আর তার পাশেই দেখো এই প্রতিমাটা, অসাধারণ হয়েছে এই প্রতিমাটা। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে দুটো প্রতিমাই করা হয়েছে। আর এখানে কিন্তু আরও বেশ কিছু প্রতিমা ছোট ছোট রয়েছে, সেগুলো অলরেডি চাপা দেওয়া আছে, যেগুলো অলরেডি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার তো এই তিনটে প্রতিমা দারুণই লাগলো। এইখানে একটা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, যেটা এখনও রঙের কাজ বাকি আছে, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইখানে একটা দেখতে পাচ্ছি প্রতিমা পুরো কমপ্লিট, মাটির কাজটা পুরো কমপ্লিট। দুদিকে দুটো হাঁস রয়েছে। আর পেছন দিকে দেখাবো মাও এখানে কিন্তু তৈরি হচ্ছে। দেখো, যেহেতু দুর্গাপুজো এখনও অনেকটাই বাকি, কিন্তু তার আগেও কিন্তু এখানে প্রতিমা অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে দেখাবো যে একটা বেশ সুন্দর সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, পুরো মাটির কাজ কমপ্লিট। ওদিকেও কিন্তু প্রতিমা একটা হচ্ছে, সরস্বতী প্রতিমা, ওটাও কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এতগুলো সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, বাকিগুলোও তোমাদের একবার দেখিয়ে দেবো। এদিকটাতে চলে এসেছি, এদিকটাতে দেখতে পাচ্ছি একটা বসা সরস্বতী, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো, বেনারসি কাপড় পরানো, আর জাস্ট কাজটা দেখো, অসাধারণ কাজ হয়েছে। দেখলে তোমরা বুঝতেই পারবে খুব দারুণভাবে কিন্তু এই কাজটা হয়েছে। আর এখানে মাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে, মা কিন্তু বেনারসি কাপড় পরে আছে। আর ঠিক তার পাশে এইদিকে দেখাবো তোমাদের আরও একটা সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। এই প্রতিমাটাকেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। দেখো কাপড়টা জাস্ট দেখো, অসাধারণ কাপড়। আর মায়ের মুখটাও তোমাদের দেখাবো, কি অসাধারণ দেখতে লাগছে। দেখো, পাশাপাশি দুটো এই প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। খুবই সুন্দর সুন্দর দুটো প্রতিমা আমি তোমাদের এই মুহূর্তে দেখালাম, যেগুলো অলরেডি তৈরি হয়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে। এই মুহূর্তে প্রশান্ত পালের স্টুডিওতে বিশাল বড় একটা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে এই প্রতিমাটা যেটা তৈরি করা হচ্ছে, বিশাল একটা সরস্বতী প্রতিমা। এক কথায় বিশাল বড় একটা প্রতিমা কিন্তু এই মুহূর্তে এখানে তৈরি করা হয়েছে, যেটার আমি দেখতে পাচ্ছি এই যে প্রাইমারের কাজটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রাইমারের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট বীণাটা দেখো, কি বিশাল একটা বীণা তৈরি করা হয়েছে। আর ঠিক তার পাশে কিন্তু আরও একটা প্রতিমা তৈরি করা হয়েছে, দেখাবো। দেখো এই যে এই প্রতিমাটা, এখানে মা ঠিক বসে আছে, আর মায়ের রঙটা দেখো অসম্ভব সুন্দর লাগছে। কাজটা তোমরা দেখো, মুটুকের কাজটা দেখো, একটু জুম করে দেখাবার চেষ্টা করবো যে কতটা সুন্দর মায়ের মুখটা হয়েছে। আর পেছন দিকটা দেখাবো যে প্রত্যেকটা কাজ এখানে যে মাটির যে কাজগুলো হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে। আর পেছন দিকে দেখাবো যে সিংহের কাজটা যেটা হয়েছে সেটা কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু এইটা এই মুহূর্তে প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে বড় বড় দুটো যে সরস্বতী প্রতিমা আছে, সেইটা তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি, বিশাল বড় প্রতিমা। তো আবার চলে এলাম আরও কিছু সরস্বতী প্রতিমা দেখাতে। এইদিকে একটা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, যে প্রতিমাটা অলরেডি রেডি হয়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে একটা প্রতিমা অলরেডি তৈরি হয়ে গেছে, যে এটা অলরেডি কাজ চলছে। দেখো, এটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এদিকের মুখটাও দেখাবো তোমাদের, যে কতটা সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। পুরো যে মুকুটের কাজটাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে, গয়নাটা দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানে কিন্তু প্রতিমাটা। আর ঠিক এর পাশে কিন্তু একটা যেটা দেখতে পাচ্ছি যে মা অলরেডি প্রস্তুত হয়ে গেছে, সাদা শাড়ির উপরে লাল পাড়, কিন্তু দেখতে দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট দারুণ দেখতে লাগছে কিন্তু মাকে এখানে। কিন্তু মা এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, সাদা শাড়ির উপরে লাল পাড়, মা পদ্মের উপরে বসে আছে, কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে।
এইদিকে দেখাবো একটা ছোট সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ যে একটা খুব সুন্দর ছোট সরস্বতী প্রতিমা কিন্তু এই দিকটাতে তৈরি হয়েছে। আর এই দিকটা একবার দেখিয়ে দেবো যে ওইদিকে একটা সরস্বতী প্রতিমার সঙ্গে কিন্তু একটা কালী প্রতিমাও কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। ওই প্রতিমাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এই মুহূর্তে একটা তোমাদের বিশাল বড় প্রতিমা দেখাবো। দেখো এখানে মায়ের দেখো দুদিকে দুটো হাঁস রয়েছে এবং মায়ের এখান থেকে মা পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে। আর প্রতিমাটা জাস্ট দেখো কি অপূর্ব দেখতে লাগছে। বিশাল বড় একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক কথায় বলতে গেলে খুবই সুন্দর লাগছে দেখতে এই প্রতিমাটা। দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে এই প্রতিমাটাকে। এবং এই প্রতিমাটার বিশাল একটা প্রতিমা কিন্তু অলরেডি দাদা স্টুডিওতে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্রস্তুত করে রাখা হয়েছে। এই মুহূর্তে আর একটু ভেতরে প্রবেশ করে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছি একটা মহা সরস্বতী তৈরি হয়েছে। এখানে মায়ের দেখতে পাচ্ছ দুদিকে দুটো হাঁস রয়েছে এবং মা চতুর্ভুজা। বেশ ছোটোর উপরে প্রতিমাটা অসাধারণ দেখতে লাগছে। আর ঠিক তার পাশেই দেখাবো আরও একটা প্রতিমা তৈরি হয়েছে। এই প্রতিমাটা দেখো কি অসাধারণভাবে সেজে উঠেছে। এই প্রতিমাটা দেখতেই পাচ্ছ যে পুরো কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। আর পেছনের চালচিত্রটা দেখো, হরে কৃষ্ণ হরে রামের যে এটা থাকে সেই ভঙ্গিমায় পুরো চালচিত্রটা সেজে উঠেছে। ওখানটা রাধাকৃষ্ণরও একটা মুখ আমি দেখতে পাচ্ছি ওখানে একটা। আর পুরো চালচিত্রটা কিন্তু এইভাবে সেজে উঠেছে। আর এই হলেন মা। মাকে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। দেখে বুঝতেই পারছো কাজটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। পরবর্তী আর একটা ঠাকুরে চলে এলাম। এটাও একটা বিশাল প্রতিমা তৈরি হয়েছে। এখানে প্রাইমারি কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং পিনাটাও দেখো কি বিশাল। আর মায়ের দেখো এখানে কিন্তু অলরেডি মুখমণ্ডল যেটা আছে কিন্তু সেটা অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে এবং অপূর্ব লাগছে মাকে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে যে পুরো কাজটাই কিন্তু গায়ে যেটা হয়েছে মাটির কাজ আমি দেখতে পাচ্ছি। পুরো কাজটাই মায়ের গায়ের পুরো কাজটাই কিন্তু মাটির কাজ এবং বিশাল বড় একটা যে প্রতিমাটা যে একটা বিশাল বড় মুকুটটাও কিন্তু পুরোটাই মাটির করা হয়েছে এবং বিশাল বড় একটা প্রতিমা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। আর বিনাটাও দেখে বুঝতে পারছি একটু বিশাল বড় একটা বিনাও এখানে কিন্তু মায়ের সাথে অবস্থান করছে। আরও একটা এক্সক্লুসিভ প্রতিমা দেখাবো যে প্রতিমার কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই প্রতিমাটা দেখো, এই প্রতিমাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর পুরোটাই কিন্তু কমপ্লিট। এবং পেছনের চালচিত্রটা থেকে শুরু করে মাথার যে মুকুটটা রয়েছে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখো মায়ের মুখটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় বলতে গেলে দারুণ লাগছে। এখানে কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রতিমা, সেটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো দারুণ হয়েছে প্রতিমাটা। কাছ থেকে দেখিয়ে দেবো তোমাদের কতটা সুন্দর লাগছে দেখো। আর ঠিক এই প্রতিমাটার পাশেই দেখতে পাচ্ছি আরও একটি প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে, সরস্বতী প্রতিমা। এখানেও কিন্তু মায়ের কিন্তু মুখের দেখো পুরো কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট। আর মা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে কিন্তু একবার দেখে নাও, দারুণ লাগছে। আর পুরো কাজটা তোমাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে এখানে কাজটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেজে উঠেছে। আর ওদিকে দেখাবো যে অলরেডি একটা মা দুর্গার যে মূর্তি আছে সেটা কিন্তু সেজে উঠেছে। কিন্তু মা, আমি ভুল করলাম, আমার দেখে মনে হলো ওটা মা দুর্গা, কিন্তু না, ওটা মা সরস্বতী। দেখো ভালোভাবে দেখাবো, দূর থেকে দেখলে কিন্তু মনে হবে মা দুর্গা, যেটা আমি এক্ষুনি ভুল করছিলাম, কিন্তু না, ওটা মা সরস্বতী রয়েছে এবং মায়ের সাথে কিন্তু অনেকেরই মূর্তি তৈরি হচ্ছে। কথাটা দেখতে কিন্তু দেখো কি সুন্দর লাগছে কিন্তু। আর এইদিকে আরও একটা প্রতিমা তৈরি হয়েছে। এই প্রতিমাটাও কিন্তু অসাধারণ যাকে বলে। দেখো প্রতিমাটা কি সুন্দর দেখতে লাগছে। এই প্রতিমাটা দেখো খুব সুন্দর একটা টানা চোখের সরস্বতী প্রতিমা তোমাদের দেখালাম। অবশ্যই কমেন্টস করে জানিও যে কীরকম লাগলো এই প্রতিমাটা। এবং খুবই সুন্দর লাগছে মাকে এখানে দেখতে কিন্তু অসাধারণ এবং খুব সুন্দরভাবে তারা সাজিয়েও তুলেছে মাকে। তো প্রশান্ত বড় স্টুডিওর ভেতরে যতদূর দেখা যাচ্ছে বড় বড় সরস্বতী প্রতিমা যেরকম কিছু হয়েছে এবছরে, আর সেরকমই রয়েছে কিন্তু অনেক ছোট ছোট প্রতিমা। এদিকে তো তোমাদের দেখালাম কতগুলো প্রতিমা হয়েছে, এদিকেও কিছু প্রতিমা তোমাদের দেখালাম এবং দেখতেই পাচ্ছ যে লাইন দিয়ে অনেকগুলোই প্রতিমা তৈরি হয়ে আছে। এদিকেও যেরকম কিছু প্রতিমা আছে এবং এদিকেও দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো প্রতিমা তৈরি হয়ে গেছে। তো আমার এখানে আজকে যখন এলাম যতটা কাজ কমপ্লিট হয়েছে দাদা স্টুডিওতে ততটাই তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু একবার জানিও। এই সেকশনটায় চলে এলাম আবার, এখানেও কিছু সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে কিন্তু এখনও কমপ্লিট কাজ হয়নি।
যেরকম আমার সামনে একটা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে প্রতিমাটার ওপরে যে প্রাইমারের কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, রঙও কিন্তু অলরেডি মোটামুটি কমপ্লিটের দিকে। যে সাদা প্রাইমার হয়তো আজকালের মধ্যে চক্ষু দানও হয়ে যাবে। এদিকে একটা সরস্বতী প্রতিমা হয়েছে, এই প্রতিমাটারও কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কাজ চলছে, এটাও কিন্তু অলরেডি কাজ মোটামুটি এগিয়েছে। এছাড়াও এদিকে একটা সরস্বতী প্রতিমা হয়েছে দেখতে পাচ্ছি, যেটার কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এদিকেও একটা সরস্বতী প্রতিমা হয়েছে, তোমাদের দেখিয়ে দেবো। এই একটা বিশাল বড় সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, যেটা তৈরি হয়েছে কিন্তু যার এখনও রঙের কাজ এখনও কমপ্লিট হয়নি। আরেকটু ভেতর দিকে প্রবেশ করলাম, দেখছি এখানে একটা অলরেডি প্রতিমা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের যে অর্নামেন্টসটা পুরোটাই কিন্তু মাটির। আর এইটা হচ্ছে চালচিত্র, দেখো চালচিত্রর গায়েও কিন্তু এরকম কাজ করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানে, এক কথায় বলতে গেলে দারুণ দেখতে লাগছে। এই মুখটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দেখো দেখলে বুঝতেই পারবে যে কতটা সুন্দরভাবে এখানে এই প্রতিমাটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এই বছরই সরস্বতী পুজো পড়ে গেছে 3রা ফেব্রুয়ারি, কিন্তু অনেকে আবার বলছে যে সরস্বতী পুজো কিন্তু 2 তারিখেও করা যাবে, কারণ তিথি নক্ষত্র অনুযায়ী এবারে সরস্বতী পুজো দুদিনে পড়ছে। তো তোমরা কবে করছো সেটা অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, আমাকে কিন্তু নেমন্তন্ন করতে ভুলো না, অবশ্যই আসবো তোমাদের বাড়িতে প্রসাদ খেতে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম প্রশান্ত পালের স্টুডিও থেকে কিভাবে এই বছরে ওনাদের কতগুলো প্রতিমা তৈরি হয়েছে এবং কতটা কাজ এগিয়েছে সবই তোমাদের দেখালাম। আর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসছি, টাটা, সবাই ভালো থেকো।